আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। তো আজকে আমরা ত্রিগোণমিতি 9.1 এর 8 এর 1 নং প্রশ্নের সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিও দেখার আগে অবশ্যই নোট খাতা সামনে নিয়ে নাও এবং তোমরা লেকচার দেখার পাশাপাশি অবশ্যই নোট করে নাও। তার কারণ হচ্ছে তোমরা হয়তো লেকচারগুলো এমনি যদি শোনো তাহলে হয়তো অনেক কিছু পরক্ষণে হয়তো ভুলে যেতে পারো। তো এই জন্য তোমাদের কাজ হবে যে প্রত্যেকটা অঙ্ককে নোট করে রাখা, তাহলে তোমাদের এগুলো অনেক দিন পর্যন্ত মনে থাকবে। তো আমরা এখন অঙ্কটা সলভ করব, সব একটু মনোযোগী হও। ওকে, তো দেখো 8 নম্বর অঙ্কে দেওয়া আছে লেফট সাইড সমান রাইট সাইড। লেফট সাইড সমান রাইট সাইড দেওয়া আছে। তো লক্ষ্য করো, তো এখন আমরা লেফট সাইড ধরে রাইট সাইডে প্রুভ করার চেষ্টা করব। এই অঙ্কে যেহেতু দেওয়া আছে যে tan এবং cot, বাম পক্ষে লক্ষ্য করলে তোমরা অবশ্যই দেখবে যে tan এবং cot দুইটি যৌগিক অনুপাত দেওয়া আছে, আবার ডান পক্ষে দুইটি মৌলিক অপারেটর দেওয়া আছে। তো আমরা যদি এই যৌগিক অপারেটরকে যদি আমরা সূত্রের সাহায্যে ভেঙে লিখতে পারি তাহলে অবশ্যই অঙ্কটা সহজে হয়ে যাবে। এই অঙ্কটা একটু বড়, তো তোমরা যদি একটু মনোযোগী হও দেখবে যে একবার অঙ্কটা ভালোভাবে দেখলে এবং সাথে সাথে নোট করতে পারো তোমরা, অবশ্যই দেখবে যে অঙ্কটা সহজ হয়ে যাবে এবং ভবিষ্যতে তোমাদের আর এই অঙ্কটা পুনরায় করতে হবে না। তো দেখো আমরা লেফট সাইডটা আমরা তুলে ফেলছি অলরেডি। তো দেখো লক্ষ্য করে উপরে টেনে আমরা ঠিক রাখবো 1 মাইনাস cot a সমান আমাদের জানা আছে cos a ডিভাইডেড sin a। এটা একটা সূত্র, যাদের জানা নেই তারা লিখে নাও। cot থিটা সমান আমাদের জানা ছিল cos a ডিভাইডেড sin a। তো যেহেতু ওরা a কোণ ব্যবহার করছে তাই আমরা a কোণ দিয়ে প্রকাশ করলাম, এটা তোমরা নোট করে নাও। তো cot a সমান আমরা লিখলাম cos a ডিভাইডেড sin a প্লাস cot a ঠিক রেখে 1 মাইনাস sin কে ভেঙে আমরা লিখতে পারবো এর বিপরীত সূত্র। তার মানে হচ্ছে tan a সমান sin a ডিভাইডেড cos a। মুখস্থ করে নেবা তোমরা। 1 মাইনাস tan a কে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাবো sin a ডিভাইডেড cos a। এরপর দেখো tan a ঠিক রেখে আমরা ধরে নেব এই 1 এর নিচে আরেকটি 1 আছে আমাদের। লক্ষ্য করে দেখো হরের আমরা যেহেতু লসাগু করব 1 আর sin a, 1 আর sin এর যদি আমরা লসাগু করি তাহলে অবশ্যই sin a অবশ্যই কি লসাগু হবে। sin a আমরা নিচে লিখে ফেললাম। এখন দেখো 1 দ্বারা sin a কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত sin a। sin a দ্বারা যদি পুনরায় আমরা 1 এর সাথে গুণন করি তাহলে পেয়ে যাব sin a মাইনাস sin a দ্বারা যদি sin a কে যদি আমরা ভাগ করি একই জিনিস যেহেতু, তাহলে অবশ্যই কি হবে 1 হবে ফলাফল। সেই 1 এর সাথে cos a আমরা যদি গুণ করি তাহলে 1 গুণন cos a মানে cos a প্লাস অনুরূপভাবে এখানেও তাই cot a ঠিক রেখে এখানে ধরে নেব 1, 1 এর সাথে cos a যদি আমরা লসাগু করি তাহলে পেয়ে যাব cos a। তাহলে 1 দ্বারা cos a কে যদি ভাগ করি তাহলে উত্তর হবে cos a। সেই cos a দ্বারা যদি আমরা 1 কে গুণ করি তাহলে পেয়ে যাব cos a মাইনাস cos a দ্বারা cos a কে যদি ভাগ করি তাহলে পেয়ে যাব 1। সেই 1 এর সাথে যদি পুনরায় আমরা sin a কে যদি গুণ করি তাহলে পেয়ে যাব sin a। এরপরে নেক্সট লাইনে আমরা চলে আসি। এখন দেখো এখন আমরা এই যৌগিক অনুপাতকে ভেঙে ফেলবো। sin a সমান আমাদের জানা আছে sin a ডিভাইডেড cos a, আগেই লিখে রাখছিলাম দেখো লক্ষ্য করে। তাহলে sin a ডিভাইডেড cos a আর হরে যা আছে তাই লিখলাম প্লাস cot a সমান আমাদের জানা ছিল cos a ডিভাইডেড sin a, ভেঙে নিলাম আমরা। এরপরে দেখো নিচের যে অংশটুকু আছে পুনরায় আমরা লিখে ফেললাম। এরপরে দেখো এখন দেখো
মধ্যে আছে ভাগ চিহ্ন, তার উপরে লব, তার নিচে কি হর। এই পুরো অংশটা এই ক্ষেত্রে কি হবে লব, আর এই পুরো অংশটা এই ক্ষেত্রে কি হবে হর। কিন্তু লবের মধ্যে আবার আমরা দেখতে পাচ্ছি ওখানে আবার সাইন ডিভাইডেড কি আছে কজ আছে। অনুরূপভাবে হরের মধ্যে আবার কি লব বাই হর আছে। তাহলে এই লব বাই হর প্রথমে আমরা লিখে রাখবো, তারপরে ভাগ চিহ্নটাকে আমরা গুণ করে দিলে সাইন হর চলে যাবে লবে আর লব চলে আসবে হরে। দেখো সাইন চলে গেছে লবে আর এই লবটা চলে আসছে হরে। অনুরূপভাবে cos a ডিভাইডেড sin a গুণন চিহ্নের পরিবর্তন করলে cos a উপরে আর এই লব নিচে। এরপর দেখো লব লব যদি আমরা গুণ করি তাহলে হবে দুইটা সেম জিনিস যেহেতু, তাহলে sin a স্কয়ার a, sin a গুণ করলে sin a স্কয়ার a, আর নিচে থাকবে cos a সাথে sin a মাইনাস cos a। যদি আমরা গুণ করি তাহলে আমরা গুণ না করে ব্র্যাকেট অবস্থায় গুণন অবস্থায় রেখে দিলাম, যেহেতু মিল নেই এই জন্য রেখে দিলাম cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস উপরে দেখো লব লব সেম জিনিস, তাই আমরা দুইটা যেহেতু জিনিস সেজন্য cos a গুণ করে দিলাম, cos স্কয়ার a হয়ে গেল। অনুরূপভাবে নিচে sin a cos a মাইনাস sin a। দেখো এই অংশটুকুর সাথে এই অংশটুকুর মিল নেই, তাই আমরা গুণন অবস্থায় রেখে দিলাম, sin a ঠিক রেখে ব্র্যাকেট দিয়ে cos a মাইনাস sin a লিখলাম। এখন লক্ষ্য করে দেখো প্রথম পদের এই অংশটুকুর সাথে এই অংশটুকুর মিল আছে, শুধু একটি জায়গায় মিল নেই, সেটা হচ্ছে চিহ্নের জায়গায়। দেখো এই সাইনের সামনে আছে আমাদের প্লাস, এখানে আছে মাইনাস, cos এর সামনে দেখো মাইনাস আর এর সামনে আছে প্লাস। তো আমরা প্রথমে পদটাকে ঠিক রাখবো, sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a sin a প্লাস cos a ঠিক রাখলাম। এখানে পুরোটা ঠিক আছে, শুধুমাত্র এই পদটুকুর সাথে মিল দেখার জন্য আমরা এমন কোনো চিহ্নের দ্বারা গুণ করব যাতে পূর্বের পদের ওই অংশটুকুর সাথে মিলে যায়। তাহলে দেখো মাইনাস দ্বারা যদি আমরা এই পদটাকে ভাগ করি বা কমন নিই, তাহলে লক্ষ্য করে দেখো এই cos এর সামনে ছিল প্লাস, সেটি হয়ে যাবে মাইনাস, দেখো মাইনাস হয়ে গেছে। আবার মাইনাস দ্বারা যদি আমরা এই মাইনাসকে যদি আমরা গুণ করে দেই অথবা ভাগ করে দেই, তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে অটোমেটিক ভাবে আমাদের চলে আসবে, কমন নিলে চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস, দেখো যে প্লাস হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখো যে এখন এই পদের সাথে এই পদের হুবহু মিল আছে। এরপরে যে আমাদের কাজটা করতে হবে পরের লাইনে, সেটা হচ্ছে এই প্লাস আর মাইনাস গুণ করে দিলে তখন এই অংশটিতে মাইনাস চলে আসবে। আপনার পরের লাইনটি দেখো, লক্ষ্য করে দেখো প্রথম পদে একদমই ঠিক রাখবো, দ্বিতীয় পদে আসার পর আমরা মাইনাস যদি কমন নেই বা মাইনাস দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে দেখো আমাদের যদি সাইনের সামনে ছিল মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর কজের সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস। এখন দেখো এই পদের সাথে এই পদ হুবহু মিলে গেছে। আমাদের মূল উদ্দেশ্য এটাই ছিল, যেহেতু আমরা হরের লসাগু করব এই জন্য মিল রেখা আমাদের প্রয়োজন ছিল। এখন পরের লাইনে দেখো হুবহু যা আছে তাই আমরা লিখবো, সব ঠিক রাখবো, শুধু এই প্লাসে মাইনাসে মাইনাস হবে এই অংশে, তারপরে বাকি অংশ যা আছে তাই। এরপরে লক্ষ্য করে দেখো এই সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে, দুইটা পদের হর থেকে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এই দুইটা পদের যেহেতু মিল আছে, তাই দুইটা পদ থেকে আমরা একটা পদ লসাগুর ক্ষেত্রে নিয়ে নিলাম, আর বাকি রইল সাইন আর হচ্ছে কজ এ, সাইনে আর কজ। যেহেতু সাইনে কজে একদম ভিন্ন ধর্মী, তাই দুইটাকেই আমাদের লসাগু করার ক্ষেত্রে নিতে হবে। তো এখন সেই দুটাই আমরা নিয়ে নিলাম। সদৃশ হলে একই রকম হলে একটি পদ দিতে হবে লসাগুর ক্ষেত্রে, আর যদি ভিন্ন হয় তাহলে দুইটাই নিতে হবে। এরপরে লক্ষ্য করে দেখো এই cos a ইন্টু sin a মাইনাস cos a এই অংশটা দ্বারা যদি আমরা এই পুরো অংশকে যদি ভাগ করি, তাহলে লক্ষ্য করে দেখো sin a বাদ দিয়ে বাকি এই পুরো অংশের সাথে এই পুরো অংশের মিল আছে। তাহলে এই পুরো অংশ ভাগ দিলে আমাদের বাকি থাকলে শুধুমাত্র sin a। এই sin a দ্বারা যদি আমরা এই লবকে যদি আমরা গুণ করি,
এখানে আছে সাইন স্কয়ার এ, মানে দুইটা সাইন এ আছে, ওর সাথে যদি আরেকটা সাইন এ আমরা গুণন করি তাহলে আমাদের সাইন কিউব এ হবে। অনুরূপভাবে এখানেও তাই, দেখো সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, তাহলে এই পুরো অংশটা শুধু বাদ গেল, শুধু থাকলো কজ এ। তাহলে কজ এ দ্বারা যদি কজ স্কয়ার এ কে আমরা যদি গুণ করে দেই, তাহলে দুইটা কজের সাথে আরেকটা কজে যদি আমরা গুণ করে দেই তাহলে তিনটা কজ এ হবে। তো দেখো তিনটা কজ এ হবে। তাহলে আমাদের উপরে একটা সূত্র হয়ে গেল, দেখো এ কিউব মাইনাস বি কিউব। উৎপাদকের সূত্র অনুসারে আমরা জানি, সূত্র যদি জানা না থাকে তাহলে তোমরা লিখে নাও, এ কিউব মাইনাস বি কিউব সমান আমাদের জানা আছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তো লক্ষ্য করো এখানে এ ছিল, তাই এখানে এ নিলাম এ মাইনাস বি, অনুরূপ এ স্কয়ার ইন্টু এ বি প্লাস বি স্কয়ার। এখন লক্ষ্য করে দেখো এই এ আমরা প্রথম পদকে ধরে নেব, ধরে নিলাম এটা হচ্ছে এ পদ, অনুরূপ এটা হচ্ছে বি পদ। এখন এ আর বি ধরে এই মানগুলো এখানে আমরা বসাই দেব। তো লক্ষ্য করে দেখো আমরা এ কাকে ধরলাম, সাইন এ কে ধরলাম, তাহলে সাইন এ মাইনাস বি মানে হচ্ছে কজ এ, কজ এ, তারপর এ স্কয়ার মানে কি সাইন স্কয়ার এ প্লাস এ মানে হচ্ছে কি সাইন এ ইন্টু কজ এ প্লাস বি স্কয়ার মানে কি কজ স্কয়ার। বোঝার চেষ্টা করো, দেখো এই অংশটা আমরা পরের লাইনে লিখে ফেলছি। দেখো এখন লক্ষ্য করে দেখো লেখা শেষ আমাদের কাজ। এখন উপরের সাইন এ মাইনাস কজ এ, নিচের সাইন এ মাইনাস কজ এ মনে মনে বাদ দিতে পারো অথবা এইভাবেও কেটে দিতে পারো। এখন এই দুটো যদি বাদ যায় তাহলে আমাদের থাকবে সাইন স্কয়ার এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কয়ার এ ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ। এখন লক্ষ্য করে দেখো সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ যদি আমরা একসাথে লিখি তাহলে আমাদের একটা সূত্র হয়ে যাবে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1। তাহলে এর পরিবর্তে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ এর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। তখন হয়ে যাবে আমাদের 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ। আচ্ছা এবার দেখো সাইন এ প্লাস সাইন এ ইন্টু কজ এ প্লাস কজ স্কয়ার এ ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান আমাদের একটা সূত্র পড়ে গেছে। সূত্রটা এমন ছিল যে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান 1 ছিল আমাদের। তো আমরা এই অংশটাকে এখন সাজিয়ে লিখব, আর কিছুই না। এখন লক্ষ্য করে দেখো এই অংশটুকু আমাদের যেহেতু জানা ছিল, তাহলে পরের লাইনে আমরা যে কাজটা করব সাইন স্কয়ার এ আর শেষের পদটা আগে নিয়ে আসবো আমরা। দেখো এই অংশটুকু আগে নিয়ে আসবো আর প্লাস মধ্যের পদটা আমরা শেষে লিখব, ডিভাইডেড সাইন এ ইন্টু কজ এ যা আছে তাই লিখব। এখন লক্ষ্য করে দেখো সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ আমাদের সূত্র যেহেতু ছিল ত্রিকোণমিতিতে, এই সূত্রের মান ছিল 1, এই 1 মানটা আমরা এখন বসাই দেব। দেখো এরপরে আছে প্লাস সাইন এ ইন্টু কজ এ। এখন লক্ষ্য করে দেখো এখানে হর সাইন এ ইন্টু কজ এ আছে, তো লক্ষ্য করে দেখো 1 এর নিচেও সাইন এ ইন্টু কজ এ আছে প্লাস এই অংশটুকুর নিচেও আমাদের কি আছে সাইন এ ইন্টু কজ এ আছে। তার মানে উপরে হরের মধ্যে যে দুইটি পদ আছে আলাদা আলাদা ভাবে 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, এই প্রত্যেকটা পদের সাথে হর হিসেবে সাইন এ ইন্টু কজ এ আছে। আমরা এই অংশটুকু আলাদা করে লিখব। এখন দেখো 1 এর নিচে আমাদের আছে সাইন এ ইন্টু কজ এ, আমরা লিখে ফেললাম। এরপরে দেখো সাইন এ ইন্টু কজ এ, এর নিচেও আছে সাইন এ ইন্টু কজ এ। এখন দেখতে পাচ্ছ যে এই উপরের অংশ এবং নিচের অংশ মিলে গেছে, আমরা বাদ দিয়ে দিলাম, মানে ভাগ করলে আমাদের এখান থেকে আমরা ফলাফল পাবো 1। আর এইদিকে পুনরায় দেখো
ওয়ান এর নিচে সাইন এ ইন্টু কজ এ থাকার অর্থই হচ্ছে এখানে গুণন অবস্থায় আছে। তার মানে আমরা যদি ধরে নেই যে এখানে 1 গুণন 1 আছে, কোনো তো সমস্যা নেই, তার কারণ হচ্ছে 1 গুণন 1 মানে 1। তাহলে এই 1 এর নিচে আছে হর হিসেবে সাইন এ, আবার এই 1 এর নিচে আছে কজ এ, সেই জিনিসটাকে আমরা আলাদাভাবে লিখলাম। তাহলে 1 ডিভাইডেড সাইন এ ইন্টু 1 ডিভাইডেড কজ এ প্লাস 1, এখানে ভাগ দিলে আমাদের 1 চলে আসবে। এখন আমাদের বিপরীতকরণ সূত্র অনুসারে আমরা জানি যে বিপরীতকরণ সূত্রে আমরা জেনেছিলাম যে সাইন এ সমান 1 ডিভাইডেড কোসেক এ। এটাকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে আমরা আবার পাবো কোসেক এ সমান 1 ডিভাইডেড সাইন এ। 1 ডিভাইডেড সাইন এ এই অংশের বদলে আমরা লিখতে পাবো কোসেক এ। দেখো 1 ডিভাইডেড সাইন এ এর বদলে আমরা লিখলাম কোসেক এ। এরপরে দেখো এই অংশটাকে এবার আমরা ভেঙে লিখবো। দেখো আমাদের জানা আছে সূত্র যে 1 ডিভাইডেড লক্ষ্য করো cos a সমান আমাদের জানা আছে 1 ডিভাইডেড sec a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বিপরীতকরণ সূত্র অনুসারে sec এর উল্টা হবে, যদি আমরা আড়াআড়ি গুণ করি তার মানটা পেয়ে যাব 1 ডিভাইডেড cos a। তাহলে যেখানে 1 ডিভাইডেড cos a আছে সেখানে আমরা অবশ্যই কি লিখব sec a। তাহলে এখানে আছে 1 ডিভাইডেড cos a, তার বদলে আমরা লিখতে পারি sec a। আমরা sec a বসাই দিলাম প্লাস 1। লক্ষ্য করে দেখো অঙ্কে লেফট সাইড ছিল এটা আর রাইট সাইড ছিল এটা। তাহলে দেখো এই লেফট সাইড থেকে আমরা শুরু করেছি, রাইট সাইড প্রুভ হয়ে গেছে, একদম মিলে গেছে। দেখো তাহলে এখন আমরা ওরা যেহেতু সেকটাকে আগে লিখছে আমরা ইচ্ছা করলে একটা লাইন বাড়িয়ে লিখতে পারি। লক্ষ্য করো যেহেতু সেককে আগে রাখছে আমরা ইচ্ছা করলে, যেহেতু গুণন অবস্থায় আছে তাহলে আমরা সেককে আগেও লিখতে পারি cosec a প্লাস 1। তাহলে অতএব লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড 2। তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগী হও। এখন আমরা 8-এর 2 নং প্রশ্নটা সমাধান করব। এবার অঙ্কে আসা যাবে। তো অঙ্কে দেওয়া আছে যে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই রকম অপারেটর আছে, আর দুইটাই হচ্ছে এখানে যৌগিক অপারেটর। 1 প্লাস tan স্কয়ার a, tan হচ্ছে এখানে একটা যৌগিক অপারেটর, 1 প্লাস cot স্কয়ার a এই পদেও আমরা দেখতে পাচ্ছি cot হচ্ছে একটা যৌগিক অপারেটর। তো আমাদের কাজ হবে যেহেতু দুইটা ভিন্ন ধর্মী অপারেটর আছে, আমরা একটা অপারেটরকে সূত্রের সাহায্যে ভেঙে ফেলবো এমনভাবে যাতে দুইটি অপারেটর একই রকম হয়। আমরা এখন প্রথম পদকেও ভাঙতে পারি, ইচ্ছা করলে আবার দ্বিতীয় পদকেও আমরা ভাঙতে পারি। প্রথম পদকে ভাঙলে দ্বিতীয় পদের মতো যেন হয়ে যায় বা সদৃশ যেন কম্পাউন্ড হয়ে যায়, কম্পাউন্ড অপারেটর হয়ে যায়, এই বিষয়টা আমরা এখন লক্ষ্য করব। তো আমরা প্রথম পদটাকে ভেঙে নিচ্ছি। দেখো ট্যানকে ভেঙে ফেললে যেন কট হয়, অথবা কটকে ভেঙে ফেললে যেন ট্যান অপারেটরে পরিণত হয়। আমরা সাপোজ প্রথম পদটাকে নিয়ে নিলাম, লেফট সাইডে আমরা ধরে নিলাম 1 ডিভাইডেড 1 প্লাস 1 বাই ট্যানকে ভেঙে নিলাম। দেখো যে ট্যান সমান আমরা কি জানি, তোমরা একটু লক্ষ্য করবে যে আমরা জানি বিপরীতকরণ সূত্র অনুসারে ত্রিকোণমিতিক বিপরীতকরণ যে সূত্র আছে সেখানে আমরা স্পষ্ট জানি যে ট্যানের বিপরীত কট, কটের বিপরীত হচ্ছে ট্যান। তার মানে হচ্ছে এরকম যে ট্যান এ সমান 1 ডিভাইডেড কট এ।
যদি এখন আমি বলি যে tan স্কয়ার a এর বিপরীতকরণ কি হবে, অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে যে কি এখানে cot স্কয়ার দিলে এর বিপরীতকরণ সূত্রটা হয়ে যাবে। তো তোমরা অবশ্যই বুঝছো আশা করি। তাহলে tan a এর বিপরীত হচ্ছে 1/cot a, অথবা cot a এর বিপরীত হচ্ছে 1/tan a। যদি আমি বলি যে এখন স্কয়ার দেব এই পক্ষে tan স্কয়ার a, তাহলে অবশ্যই ডান পক্ষে হয়ে যাবে 1/cot স্কয়ার a। যদি আমি বলি যে না tan কিউব দেব, তাহলে এখানেও কিউব হয়ে যাবে। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে tan স্কয়ার a অবশ্যই এর বিপরীতকরণ সূত্রে অবশ্যই স্কয়ার চলে আসবে 1/cot স্কয়ার a। আর দ্বিতীয় যে পদটা আছে আমরা হুবহু তাই লিখব, প্লাস 1/1 cot স্কয়ার a। উপরে লব ঠিক রাখবো আমরা। এখন এই নিচের যে হর আছে এই হরের অংশটিকে আমরা এখন লসাগু করব। মনে মনে ধরে নেব যে এর নিচে 1 আছে। এখন স্পষ্ট তোমরা বুঝতে পারতেছো যে প্রথম পদের হর এবং দ্বিতীয় পদের হর 1 এবং cot স্কয়ারের মধ্যে যদি লসাগু হয় অবশ্যই আমাদের লসাগু হবে cot স্কয়ার a। তাহলে cot স্কয়ার a আমরা নিচে রেখে দিলাম। এখন এই 1 দ্বারা cot স্কয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে cot স্কয়ার a। এই cot স্কয়ার a দ্বারা আমরা এই লবকে যখন গুণ করব তখন আমরা পেয়ে যাব 1 গুণন cot স্কয়ার a মানে হচ্ছে cot স্কয়ার a। এরপর cot স্কয়ার a দ্বারা আমরা পুনরায় যখন cot স্কয়ার a কে যখন ভাগ করব, একই জিনিস দ্বারা যখন আমরা ভাগ করব তখন ভাগফল হবে 1। এই 1 দ্বারা আবার লবকে যখন আমরা গুণন করব, মানে 1 কে যখন আমরা গুণন করব তখন আমাদের ফলাফল আসবে 1। এই তো আমরা পেয়ে গেলাম। আর দ্বিতীয় পদ সেম থাকবে, অপরিবর্তিত, এর কোনো পরিবর্তন হবে না। এখন লক্ষ্য করে দেখো এই লবে আছে 1 আর হরে আছে আবার লব হর আছে। 1 এর পর আছে ভাগ। আমরা ধরে নেব এখানে যে এখানে লব আছে 1 হরও আছে 1, এই জন্য 1 এর নিচে আরেকটা 1 আছে হর হিসেবে, আমরা এটা ধরে নেব 1/1 লিখলাম। এই ভাগ চিহ্নটা আমরা গুণ করে দিলাম। এখন গুণ করে দিলে হর চলে যাবে লবে আর লব চলে আসবে হরে। দেখো এটা লব চলে আসছে হরে, আর এটা হর চলে গেছে লবে। প্লাস বাকি দ্বিতীয় পদ অপরিবর্তিত থাকবে। তোমরা ইচ্ছা করলে দ্বিতীয় পদ ধরে করতে পারো, তখন প্রথম পদটা অপরিবর্তিত থাকবে। তারপরে আমরা এখন দ্বিতীয় অংশে চলে আসব। দেখো লবের সাথে লব গুণন হরের সাথে হর গুণন, এটা 1 গুণন cot স্কয়ার a। এর ফলাফল হচ্ছে গুণন করলে আমরা পাচ্ছি cot স্কয়ার a। অনুরূপভাবে 1 এর সাথে 1 প্লাস cot স্কয়ার a যদি আমরা গুণ করি, 1 এর সাথে কোনো কিছুর গুণফল মানে ওই জিনিসটাই থাকবে, এক কথায় শেষ উত্তর। যদি আমি বলি যে এর সাথে 1 গুণ করব ফলাফল কি হবে, a হবে। এর সাথে যদি c এর সাথে 1 গুণ করি, c গুণন 1, ফলাফল হয় c। এটা মুখস্থ লিখে দিলে হয়ে গেল, আর কিছু না। তো লক্ষ্য করো এখানে 1 এর সাথে 1 প্লাস cot স্কয়ার a আছে, তার মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a বসবে এখানে, আর বাকি অংশ অপরিবর্তিত আছে। লক্ষ্য করে দেখো। এবার লক্ষ্য করে দেখো দুইটি পদের হর একই হয়ে গেছে। দেখো 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a। যদি আমরা এই অঙ্কটার দ্বিতীয় পদ ধরে করতাম তখন আমাদের ফলাফল এইরকম আসতো যে 1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার a, জিনিস ফলাফল একই আসতো আমাদের। এবার লক্ষ্য করে দেখো দুইটি পদের হর যদি একই রকম হয় বা সদৃশ হয়, যেটাকে আমরা সিমিলার বলে থাকি, তাহলে যদি একই হয় তখন লসাগু আমাদের একই হবে। সাপোজ 2 2 যদি হয়, কোনো কিছুর হর 2 2 হয়, তাহলে এই 2 2 এর লসাগু অবশ্যই 2ই হবে। এই জিনিসটা লক্ষ্য করো যে 1 প্লাস cot স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a একই জিনিস, তাই লসাগু 1 প্লাস cot স্কয়ার a হবে। তাহলে দুইটা থেকে আমরা একটা নিয়ে নিলাম। এখন এই হর দ্বারা 1 প্লাস cot স্কয়ার a কে আমরা ভাগ করব। একই জিনিস দ্বারা কোনো কিছুকে ভাগ করার অর্থই হচ্ছে ফলাফল 1। ওই 1 দ্বারা আমরা লবকে গুণ করব। তাহলে 1 গুণন cot স্কয়ার a কে যদি আমরা গুণন করি তাহলে cot স্কয়ার a পাবো। পুনরায় দ্বিতীয় পদের হর দ্বারা আবার যদি আমরা 1 প্লাস cot স্কয়ার a কে যদি আমরা ভাগ করি তাহলে ফলাফল পাবো 1। সেই 1 দ্বারা
দ্বিতীয় পদের হর লবকে যখন আমরা গুণ করব 1 গুণন 1 মানে 1 প্লাস 1 বসাবো। এবার লক্ষ্য করে দেখো নিচে আছে 1 প্লাস কট স্কয়ারে, উপরে আছে দেখো একটু সাজায় লিখলে কি হবে 1 প্লাস কট স্কয়ারে, যেহেতু দুইটা পদের সামনেই প্লাস আছে আমরা পরের লাইনে এটাকে সাজায় নেব লবটাকে, 1টা আগে নিলাম আর কট স্কয়ার লিখে পরের লাইনে প্লাস দিয়ে পরে লিখলাম। এখন লক্ষ্য করে দেখো এই দুইটা পদ সেম হয়ে গেছে, এই দুইটা পদ সেম হয়ে গেছে। 1 প্লাস কট স্কয়ার এ 1 প্লাস কট স্কয়ার এ, একটু আগে যে ধারণাটা দিলাম যে 3 ডিভাইডেড 3, এর অর্থ হচ্ছে 3 থেকে বাদ গেলে থাকবে 1। এখানে আছে 1 প্লাস কট স্কয়ার এ 1 প্লাস কট স্কয়ার এ, সেম জিনিস হলে উত্তর আমাদের চলে আসবে 1। তাহলে আমরা এখন লিখতে পারি দেখো এখানে প্রুভ হয়ে গেছে আমাদের। তাহলে এখন আমরা বলতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভ। পুরো অঙ্কটা তুলে তারপর আমরা প্রুভ লিখে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে। আর যদি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা অতি সহজেই যেতে পারো এবং তোমাদের সমস্যার সমাধান তোমরা অতি সহজেই করতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। হ্যাঁ শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগী হও। এখন আমরা 8-এর 2 নং প্রশ্নটা সমাধান করব। এবার অঙ্কে আসা যাবে। তো অঙ্কে দেওয়া আছে যে 1 ডিভাইডেড 1 প্লাস tan স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই রকম অপারেটর আছে, আর দুইটাই হচ্ছে এখানে যৌগিক অপারেটর। 1 প্লাস tan স্কয়ার a, tan হচ্ছে এখানে একটা যৌগিক অপারেটর, 1 প্লাস cot স্কয়ার a এই পদেও আমরা দেখতে পাচ্ছি cot হচ্ছে একটা যৌগিক অপারেটর। তো আমাদের কাজ হবে যেহেতু দুইটা ভিন্ন ধর্মী অপারেটর আছে, আমরা একটা অপারেটরকে সূত্রের সাহায্যে ভেঙে ফেলবো এমনভাবে যাতে দুইটি অপারেটর একই রকম হয়। আমরা এখন প্রথম পদকেও ভাঙতে পারি, ইচ্ছা করলে আবার দ্বিতীয় পদকেও আমরা ভাঙতে পারি। প্রথম পদকে ভাঙলে দ্বিতীয় পদের মতো যেন হয়ে যায় বা সদৃশ যেন কম্পাউন্ড হয়ে যায়, কম্পাউন্ড অপারেটর হয়ে যায়, এই বিষয়টা আমরা এখন লক্ষ্য করব। তো আমরা প্রথম পদটাকে ভেঙে নিচ্ছি। দেখো ট্যানকে ভেঙে ফেললে যেন কট হয়, অথবা কটকে ভেঙে ফেললে যেন ট্যান অপারেটরে পরিণত হয়। আমরা সাপোজ প্রথম পদটাকে নিয়ে নিলাম, লেফট সাইডে আমরা ধরে নিলাম 1 ডিভাইডেড 1 প্লাস 1 বাই ট্যানকে ভেঙে নিলাম। দেখো যে ট্যান সমান আমরা কি জানি, তোমরা একটু লক্ষ্য করবে যে আমরা জানি বিপরীতকরণ সূত্র অনুসারে ত্রিকোণমিতিক বিপরীতকরণ যে সূত্র আছে সেখানে আমরা স্পষ্ট জানি যে ট্যানের বিপরীত কট, কটের বিপরীত হচ্ছে ট্যান। তার মানে হচ্ছে এরকম যে ট্যান এ সমান 1 ডিভাইডেড কট এ। যদি এখন আমি বলি যে ট্যান স্কয়ার এ এর বিপরীতকরণ কি হবে, অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে যে কি এখানে কট স্কয়ার দিলে এর বিপরীতকরণ সূত্রটা হয়ে যাবে। তোমরা অবশ্যই বুঝছো আশা করি। তাহলে tan a এর বিপরীত হচ্ছে 1 বাই cot a, অথবা cot a এর বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড tan a। যদি আমি বলি যে এখন স্কয়ার দেব এই পক্ষে tan স্কয়ার a, তাহলে অবশ্যই ডান পক্ষে হয়ে যাবে 1 ডিভাইডেড cot স্কয়ার a। যদি আমি বলি যে না tan কিউব দেব, তাহলে এখানেও কিউব হয়ে যাবে। এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে tan স্কয়ার a অবশ্যই এর বিপরীতকরণ সূত্রে অবশ্যই স্কয়ার চলে আসবে, 1 ডিভাইডেড cot স্কয়ার a। আর দ্বিতীয় যে পদটা আছে আমরা হুবহু তাই লিখব, প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cot স্কয়ার a। উপরে লব ঠিক রাখবো আমরা। এখন এই নিচের যে হর আছে এই হরের অংশটিকে আমরা এখন লসাগু করব। মনে মনে ধরে নেব যে এর নিচে 1 আছে। এখন স্পষ্ট তোমরা বুঝতে পারতেছো যে প্রথম পদের হর এবং দ্বিতীয় পদের হর 1 এবং cot স্কয়ারের মধ্যে যদি লসাগু হয় অবশ্যই আমাদের লসাগু হবে cot স্কয়ার a। তাহলে cot স্কয়ার a আমরা নিচে রেখে দিলাম। এখন এই 1 দ্বারা cot স্কয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে cot স্কয়ার a। এই cot স্কয়ার a দ্বারা
আমরা এই লবকে যখন গুণ করব তখন আমরা পেয়ে যাব 1 গুণন cot স্কয়ার a মানে হচ্ছে cot স্কয়ার a। এরপর cot স্কয়ার a দ্বারা আমরা পুনরায় যখন cot স্কয়ার a কে যখন ভাগ করব, একই জিনিস দ্বারা যখন আমরা ভাগ করব তখন ভাগফল হবে 1। এই 1 দ্বারা আবার লবকে যখন আমরা গুণন করব, মানে 1 কে যখন আমরা গুণন করব তখন আমাদের ফলাফল আসবে 1। এই তো আমরা পেয়ে গেলাম। আর দ্বিতীয় পদ সেম থাকবে, অপরিবর্তিত, এর কোনো পরিবর্তন হবে না। এখন লক্ষ্য করে দেখো, লবে আছে 1 আর হরে আছে আবার লব হর আছে। 1 এর পর আছে ভাগ। আমরা ধরে নেব এখানে যে এখানে লব আছে 1, হরও আছে 1, এই জন্য 1 এর নিচে আরেকটা 1 আছে হর হিসেবে, আমরা এটা ধরে নেব। 1 ডিভাইডেড 1 লিখলাম, এই ভাগ চিহ্নটা আমরা গুণ করে দিলাম। এখন গুণ করে দিলে হর চলে যাবে লবে আর লব চলে আসবে হরে। দেখো এটা লব, লব চলে আসছে হরে, আর এটা হর, হর চলে গেছে লবে। প্লাস বাকি দ্বিতীয় পদ অপরিবর্তিত থাকবে। তোমরা ইচ্ছে করলে দ্বিতীয় পদ ধরে করতে পারো, তখন প্রথম পদটা অপরিবর্তিত থাকবে। তারপরে আমরা এখন দ্বিতীয় অংশে চলে আসব। দেখো লবের সাথে লব গুণন, হরের সাথে হর গুণন, এটা 1 গুণন cot স্কয়ার a। এর ফলাফল হচ্ছে গুণন করলে আমরা পাচ্ছি cot স্কয়ার a। অনুরূপভাবে 1 এর সাথে 1 প্লাস cot স্কয়ার a যদি আমরা গুণ করি, 1 এর সাথে কোনো কিছুর গুণফল মানে ওই জিনিসটাই থাকবে, এক কথায় শেষ উত্তর। যদি আমি বলি যে এর সাথে 1 গুণ করব, ফলাফল কি হবে? a হবে। এর সাথে যদি c এর সাথে 1 গুণ করি, c গুণন 1, ফলাফল হয় c। এটা মুখস্থ লিখে দিলে হয়ে গেল, আর কিছু না। তো লক্ষ্য করো এখানে 1 এর সাথে 1 প্লাস cot স্কয়ার a আছে, তার মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a বসবে এখানে, আর বাকি অংশ অপরিবর্তিত আছে। লক্ষ্য করে দেখো, এবার লক্ষ্য করে দেখো দুইটি পদের হর একই হয়ে গেছে। দেখো 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a। যদি আমরা এই অঙ্কটার দ্বিতীয় পদ ধরে করতাম তখন আমাদের ফলাফল এইরকম আসতো যে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a, জিনিস ফলাফল একই আসতো আমাদের। এবার লক্ষ্য করে দেখো দুইটি পদের হর যদি একই রকম হয় বা সদৃশ হয়, যেটাকে আমরা সিমিলার বলে থাকি, তাহলে যদি একই হয় তখন লসাগু আমাদের একই হবে। সাপোজ 2 2 যদি হয়, কোনো কিছুর হর 2 2 হয়, তাহলে এই 2 2 এর লসাগু অবশ্যই 2ই হবে। তো এই জিনিসটা লক্ষ্য করো যে 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a একই জিনিস, তাই লসাগু 1 প্লাস cot স্কয়ার a হবে। তাহলে দুইটা থেকে আমরা একটা নিয়ে নিলাম। এখন এই হর দ্বারা 1 প্লাস cot স্কয়ার a কে আমরা ভাগ করব। একই জিনিস দ্বারা কোনো কিছুকে ভাগ করার অর্থই হচ্ছে ফলাফল 1। ওই 1 দ্বারা আমরা লবকে গুণ করব। তাহলে 1 গুণন cot স্কয়ার a কে যদি আমরা গুণন করি তাহলে cot স্কয়ার a পাবো। পুনরায় দ্বিতীয় পদের হর দ্বারা আবার যদি আমরা 1 প্লাস cot স্কয়ার a কে যদি আমরা ভাগ করি তাহলে ফলাফল পাবো 1। সেই 1 দ্বারা দ্বিতীয় পদের হর লবকে যখন আমরা গুণ করব, 1 গুণন 1 মানে 1 প্লাস 1 বসাবো। এবার লক্ষ্য করে দেখো নিচে আছে 1 প্লাস cot স্কয়ার a, উপরে আছে দেখো একটু সাজায় লিখলে কি হবে 1 প্লাস cot স্কয়ার a। যেহেতু দুইটা পদের সামনে প্লাস আছে, আমরা পরের লাইনে এটাকে সাজায় নেব লবটাকে। 1টা আগে নিলাম আর cot স্কয়ার a কে পরের লাইনে প্লাস দিয়ে পরে লিখলাম। এখন লক্ষ্য করে দেখো এই দুইটা পদ সেম হয়ে গেছে। এই দুইটা পদ সেম হয়ে গেছে। 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a। একটু আগে যে ধারণাটা দিলাম যে 3 ডিভাইডেড 3, এর অর্থ হচ্ছে 3 থেকে বাদ গেলে থাকবে 1। এখানে আছে 1 প্লাস cot স্কয়ার a, 1 প্লাস cot স্কয়ার a, সেম জিনিস হলে উত্তর আমাদের চলে আসবে 1। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো এখানে প্রুফ হয়ে গেছে আমাদের। এখন আমরা বলতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ। পুরো অঙ্কটা তুলে তারপর আমরা প্রুফ লিখে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানাবে। আর যদি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিওগুলো তোমরা অতি সহজেই যেতে পারো এবং তোমাদের সমস্যার সমাধান তোমরা অতি সহজেই করতে পারো। তো সবাই ভালো থাকবা।
সুস্থ থাকবা, এই পর্যন্তই।